অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় সোনা হঠাৎই এত অসুস্থ হয়ে পড়ার কারণে সোনাকে কেউ সুস্থই করতে পারে না। অবশেষে কাকাই এবং জয় চলে যায় দীপার কাছে। দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরতে বলে আর তাদের কথা মতো দীপাও সেনগুপ্ত বাড়িতে আসে। সেখানে আসা মাত্রই নিজের শ্বশুর মশাইকে প্রণাম করে দীপা ভিতরে ঢোকে। এদিকে সোনা তো ভীষণ অসুস্থ থাকে। সোনা অসুস্থ থাকলে দীপা যখনই সোনার কাছে আসে তখনই সোনা দীপাকে দেখে অনেকটাই সুস্থ হয়ে যায়। অন্যদিকে ডক্টর আসে সোনার চেক আপ করাতে এসে যখনই প্রেসক্রিপশনটা দীপার হাতে দিতে যাবে এবং বলে যে মায়ের আরো খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি, তখনই সূর্য দায়িত্বটা নিতে যায়। তবে দায়িত্বটা নিতে গেলে ডক্টর সেটাতে রাজি হয় না। ডক্টর বলে বাবা যত বড় ডক্টর হোক না কেন, সন্তানরা যখন অসুস্থ হয় তখন মায়েদের খেয়াল রাখাটাই বেশি ইম্পর্টেন্ট বলেই দীপার কাছে এই দায়িত্বটা পুরো তুলে দেয়। যেটা দেখে তো সূর্য আর কোনো আপত্তি করে না। এরপরেই সোনা একটু সুস্থ হলে দীপা যখনই ফিরে যেতে যাবে তখনই সূর্য দীপাকে বলে দাঁড়াও দীপা, কোথায় যাচ্ছ? বলেই দীপার সামনে যায় আর বলে এতদিন পরে এই বাড়িতে আসলে আর এভাবেই তুমি চলে যাবে, এ বাড়িতে থাকবে না? যেটা শুনে তো দীপার বিশ্বাসই হয় না যে তার ডাক্তারবাবু তাকে থাকার কথা বলছে, এভাবে ভালোবেসে কাছে টানছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি সোনার হাত ধরে সূর্য ও দীপা এভাবেই এক হয়ে যায়, সেনগুপ্ত বাড়িতেই থেকে যায় দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।